শুরু কর, ভাবনা চিন্তা কম, কাম বেশি। আচ্ছা, আজকে আমাদের 31তম ব্যাচের র্যাক ডে, কিন্তু র্যাক ডেটা আমরা এমন এক সময় মানে পালন করছি যে আসলে এটা আমাদের বিদায় অনুষ্ঠানের থেকেও বেশি পুনর্মিলনী মনে হচ্ছে আমাদের মনে। আমি এখন এই সময়ে মানে খুব আবেগ আপ্লুত মনে করছি নিজেকে, কিন্তু মানে সময়টা আজকে সারাটা দিন আমরা মানে যতটুকু আবেগবান হওয়ার কথা ছিল সেরকম না, আমরা হেসে খেলে দিনটা পার করেছি। কিন্তু অনুভূতি বলার মানে আমি একটা কথাই বলবো, তাড়াতাড়ি লেখা শেষ কর। করোনার সময় যখন নাকি লকডাউনে বাসায় ছিলাম তখন ভাবছিলাম যে বন্ধুদের সাথে আবার যখন নাকি দেখা হবে তো তখন আমরা স্মৃতিচারণ করব যে আমাদের প্রথম যেদিন নাকি আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম আমাদের ব্যাচে, সেদিন কয়েকজন মানুষকে দেখে মানে কয়েকজন, কারণ আমরা তো 60 জনের মতো ভর্তি হয়েছিলাম, তো সবার সাথে তো প্রথম ওরকম পরিচয় হয় নাই, কিন্তু কয়েকজনের সাথে খুব মজার পরিচয় বা তাদের আগমনটা খুব আনন্দের ছিল। তো ভাবছিলাম যে ওদের সাথে আলোচনা করব, কিন্তু আজকে যেহেতু আমরা আর আমাদের কোনো ক্লাসটাই পাচ্ছি না, তাই ভাবছি যে সেইটা আজকেই বলে দিই, কারণ ওই গেঞ্জিতে এত কিছু লেখা সম্ভব না। তো প্রথমেই যেটা বলবো যে আমি যেদিন নাকি প্রথম আসি বিশ্ববিদ্যালয়ে 2016 সালের 12ই ডিসেম্বর, আমি আর টুম্পা আমাদের দুইজনের একই দিনে বিশ্ববিদ্যালয়ে জন্ম। তো বিশ্ববিদ্যালয়ে জন্ম বলতে আমি বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী হিসেবে আমরা একই দিনে আসি। সেই দিনের আমি স্মৃতিতে আমি তাই প্রথমে টুম্পাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। তো সেই আমি যেদিন নাকি আসি সকালবেলা, সেদিন আমার একটু সময় লাগবে কারণ অনেকে নিয়ে বলবো, তো আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার বলার পরে হয়তো আর কেউ বলতে পারবেন না, সেই কারণে তুমি অগ্রিম বাস খাবা। সংক্ষেপে বলছি যে সেদিনকে অনুভূতিটা ছিল যে আমি দেখতেছি যে সকালবেলা আসছি, তখন ডিপার্টমেন্টে কেউ আসে নাই, স্যাররাও আসে নাই, কোনো শিক্ষার্থীরাও আসে নাই, শুধু দেখি আমি আসছি আর আমার পরে আমার সাথে আসে আরেকটা মেয়ে পনিটেল করে, সে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতেছে, আশেপাশে ঘুরতেছে দোতলায়, কলি ডিপার্টমেন্টের সামনে টুম্পা পনিটেল তুই ই করে। তো আমি ভাবতেছি যে হয়তো বা কোনো অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট হবে, আমি মনে হয় একা, কিন্তু আমরা দুইজনেই দোতলার করিডোরের একজন, আমি হচ্ছে যে মেজবা স্যারের রুমের সামনের ইয়েতে যে রেলিং এর ওখানে দাঁড়িয়ে আছি, আর হলো একটু দূরে। তো অনেকক্ষণ দেখার পরে আমাদের গোলাম স্যার আসলো, আয়সা বললো যে তোমরা ফার্স্ট সেমিস্টার, তখনও বললো যে জি স্যার আমরা ফার্স্ট সেমিস্টার। আমি তখন বললাম যে আমরা একই সেমিস্টারে কিন্তু পরিচিতই হইলাম না। তো তখন সে আমাদেরকে 215 নাম্বার রুমে যেতে বললো। তো সেই সময় আমি ওকে প্রথম যেটা বলি যে আপু তোমার নামটা কি, তো ও বলে যে আমার নাম টুম্পা। আমি বলি যে আচ্ছা আমার খালাতো বোনের নাম টুম্পা। হ্যাঁ, তখন আসলে তখন ইয়েস এর পরেও আমি বললাম কি যে মেয়েটা তো সুন্দর কিন্তু আমার থেকে লম্বা, এর জন্য মিস। যেদিন নাকি আমি ক্লাসে আসলাম, ক্লাসে আসার পরে আমি প্রথমেই যার পাশে বসলাম হঠাৎ করেই, কারণ ব্যাচটা মনে হয় প্রথম আমাদের ক্লাস শুরু হয়েছিল কত তারিখে, 22শে নভেম্বর, আর আমি আসছিলাম হলো 12ই ডিসেম্বর। তো মাঝখানে এই কয়দিন আমি ক্লাস করিনি, তো আমি জানি না যে কে কার হয়েছে। তো ওই সময়ের মধ্যে অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, তো আমি তো জানি না যে কার সাথে বুঝতে হবে। আমি হঠাৎ করেই বসে পড়ছি। আর কলেজে থাকাকালীন সময় আমার একটা অভ্যাস ছিল যে যেখানেই যাব নিজের পরিচয়টাকে মানে সবার কাছে জানান দিয়ে যাব, যে ওরকম নতুন না যে আমার তো 4 বছর এদের সাথে থাকতেই হবে। প্রথম কেন আমি ওদের সাথে একটু হেজিটেট ফিল করবো, তোমার নাম কি, হেই কি দেন কি, এরকম কিছু না। তো আমি প্রথম দিনই যার সাথে বসি, তো বসার পরে সে আমাকে যখন আসার পরে একটু মানে ধমক দেয়, হ্যাঁ তুমি আমার সাথে কেন, কিন্তু ধমক দিতে যায় দেখে কিন্তু ছেলেটা আমাকে চিনি। তো সেই ছেলেটা হচ্ছে আমাদের জামাল ভাই, আমাদের হাবিবুল্লাহ। ওকে আমি কিভাবে চিনি যে আমাদের এইখানে যেহেতু আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আমরা সবাই সরাসরি ভর্তি, কিন্তু আমরা কয়েকজন আসছিলাম তারা ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম। সেই দিন জামালের সাথে আমার পরিচয়, এবং যে কয়জন আমরা ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম ছেলেরা, এত শুভ যেটাই হোক, ভালোবাসার নাম জামাল।
তো ওর সাথে পরিচয়। তো আমরা যে কয়জন ছেলে প্রথম দিন ভর্তি পরীক্ষা দেওয়ার দিন আসছিলাম, তার মধ্যে শুধু জামাল আর আমি ভর্তি হয়েছি। আর আরেকজন মেয়ে ভর্তি হয়েছিল ভর্তি পরীক্ষার দিন। আমরা জানি কি ওর আর ভর্তি পরীক্ষা দিতে হবে না, ও সরাসরি ভর্তি হয়ে গেছে গা। আমি তখন ভর্তি পরীক্ষার দিন বলি এ কে মেয়ে যে সরাসরি ভর্তি হয়ে গেল। তখন দেখি যে হচ্ছে রোল নাম্বার 1 আমাদের শিমু, শাহানাজ শিমু। তো তারপরে যখন নাকি আরেকটা বলতে হয়, আমি যদি ত্রপাকে নিয়ে বলি যে আমি প্রথম দিন আসার পর যেহেতু দেখি কি যে আমি বসে আছি, ওরা কথা বলতেছে, নতুন দিন তাই কারোর সাথে পরিচয় না। তো দূরে দেখি কি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমি দেখে বলতেছি আরে মেয়েটা তো কত সুন্দর। তো আমার হয়েছে কি যে তখন আমাকে শুভশ্রী, মানে ভারতীয় নায়িকা যে শুভশ্রী, তাকে আমার খুব পছন্দ। হ্যাঁ, তা আমি কই কি মেয়েটারে তো দেখতে শুভশ্রীর মতো, কিন্তু আফসোস মেয়েটা মনে হয় মুসলিম হবে, ও তো হিন্দু না, ওর সাথে আর কি করবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার জীবনের ওয়ান অফ দ্য গ্রেট মিস্টেক, যে আমি মানে 3rd সেমিস্টারে জানতে পারছি যে প্রভা হিন্দু। তো তারপরে যখন নাকি পরিচয় হতে আসলাম, আমাদের সিয়াররা আসলো। তো সেই সময় আমাদের সিয়ার ছিল হচ্ছে মিশু, আর হচ্ছে ছিল সাগর। তো প্রথমেই বুঝতে পারলাম যে সিয়ারের ফুল ফর্মটা কি হতে পারে, কারণ আমরা তো এর পর্যন্ত স্কুল কলেজে ক্যাপ্টেন করে আসছি, জানছি সিয়ার মানে কি, সিতে তো ক্লাস, আরে তাহলে কি, তাহলে হতে পারে রিপ্রেজেন্টেটিভ। তো সেইখানে জানার পর মিশু পরিচয় হতে আসলো। তো ও হ্যালো হাই বললো, ওর সাথে জানলাম যে ওর নাম মিশু। কিন্তু সাগরকে দেখে আমারই হচ্ছে কি যে এসে তো বেশি চাটাং ফরফর করে, ও কেমনি সিয়ার হয়। তো বন্ধু এখানে আসো। আর আমি সাগরের সিয়ারির তো মানে সিয়ার পদ থেকে প্রত্যাহার করার জন্য আমি তাই। তো সাগর আমার বন্ধু খুব রাগ করছিল যে হ্যাঁ কি আমি সিয়ারের মধ্যে এখানে বন্ধু তোরা অনেক ভালোবাসি। তো এরপরে যখন নাকি আরো যখন বলবো শাবনাজের কথা, ওটা তো আমি বোনের মতোই ভালোবাসি, ঈশ্বর ওর কৃপা করে ভালো রাখুক। এখন যখন নাকি পবিত্রর কথা যদি বলতে চাই, মানে আমার বিশ্ববিদ্যালয় জীবনের অনেকটা সময় একসাথে থাকছি। তো ও আমি কিছুদিন আগে জানতে পারছি যে মানে ওরা আমাকে মনে করতে হয়েছে বেশি মানে পটর করতাম, যে ক্লাস একটু পড়া মনে পারি ভাব কিষাণু স্যারের কাছে যেরকমই। তো ওরা মনে করতো যে আমি মনে খুব পড়া পারি। আর একদিন ল্যাবের সামনে ও মানে খুব জোরে আমার পিঠে একটা চড় মারে, মানে আমার এতটাই খারাপ মানে ব্যথা আমি পাইছিলাম যে আমার প্রায় মানে চোখ দিয়ে জলই এসে পড়ছিল। কিন্তু একের ছেলে, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো ওইরকম তো করা যায় না। আর আমি জানিও না যে কি আমার সিনিয়র না জুনিয়র। তো পরে বলে যে আরে বন্ধু কি অবস্থা, মানে আমার এতটাই রাগ উঠছিল তখন মনে হচ্ছিল যে ওরা ওইখানেই মারি, কিন্তু বলি যে না ভালো আছি। তো তারপরে মাঝখানে পবিত্রর সাথে আমার অনেক দিন মানে কথা নাই। ফেসবুকে দেখি যে এই ছেলেটারে তো আমার চেনা লাগে, ও তখন সিনিয়রদের সাথে বেড়াইতে গেছিল। তো আসার পরে ও আমারে বলছিল, তখন আমি মোটামুটি সবার সাথেই ফ্রি, তো মেয়েদের সাথে কথা বলতেছিলাম। তো আমার ডাইকা বলে কি যে আমি তোমাকে চিনতে পারছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিরকম বলো, যে তুমি হচ্ছে সেই প্রাণী লেজ ছাড়া যে গাছে থাকে। তো আমি বুঝলাম যে ও আমাকে বানরের সাথে তুলনা করতেছে। তো আমার মেজাজটা তখনও খারাপ হয়ে গেছিল। তো কিন্তু আমি বললাম যে স্বজাতিকে চিনতে পারার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তো ও তখন ঘাবড়ে গেছিল, মানে ভেবেছে আরে আমি ওরে বললাম বানরের সাথে তুলনা, উল্টা দিকে ভালোভাবে ওই আমাকে বানর বলে দিল। তো বলে যে না আমি বানর না, আমি বানরের ডাক্তার। তারপরে নাদিয়া তাড়াতাড়ি বলো না। তো আমি বললাম কি যে না অন্ধকার হয়ে যাইতেছে, বানরের ডাক্তার না, তুমি বানর। এরপরে মানে কথা তো বলার কথা, মানে অনেকেই আসে যদি নাকি আমি মাউনের কথা বলি, একটু তাড়াতাড়ি যখন নাকি আসি তো আমি দরামে লেখ মারলাম মাউনকে আমি দেখলাম যে আমার মতো একটা খাটো ছেলেটা, তো হয়তো আমার সাথেই পড়ে। কিন্তু তার আগে আবার বড় ভাইরা আসছিল। তো দ্বিতীয় দিন যখন নাকি আসি তখন মাউন আর হচ্ছে যে মাহি
ওরা আমাকে এসে বলে কি যে কি খবর, কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো। তা আমি ভাবছি মনে বড় ভাই, তা আমি বললাম কি যে আসসালামু আলাইকুম ভাই, আমি তো সেকেন্ড, এই আমাকে বলে তোমার আইডি কার্ড কই। আমি বলি, ভাই আমি তো নতুন আসছি, আমি তো আইডি কার্ড তোমার জান এই কই না। পরে দেখি যে ওই ছেলেটাও আমাদের সাথে মাউন মানে আরো বকরা বানাই দিছে। তো এখন যদি নাকি আমি রাবেলের কথা বলি, রাবেলের হচ্ছে যে আমরা আমাদের একেবারে পাশাপাশি রোল, আগে পরে যে ও 46 আমি 47। রাবেলের সাথে প্রথম দিন যখন নাকি আমার এটা হয়, দেখি যে ও হাসি, ওর সুন্দর হাসিটা, তো ওর হাসিটা দেখে আমি বলি কি তুমি তো আমার আগে, তাহলে আমরা একসাথে পড়বো না, পরীক্ষার সময় একসাথে পরীক্ষা দিব। তো সেই হলো রাবেলের সাথে আমার প্রথম পরিচয়। বন্ধুর হাসিটা খুব সুন্দর। আর আরো যদি নাকি এটা বলি যে প্র্যাকটিক্যাল ক্লাসে আমি জানি যে প্র্যাকটিক্যাল লেভে আমি মনে করি যে আমি সবথেকে বেশি ভাগ্যবান আমার ক্লাসের মধ্যে। কারণ হচ্ছে যে 10 জন করে রোল নাম্বার অনুযায়ী যখন নাকি প্র্যাকটিক্যালের গ্রুপটা করতো, 40 থেকে প্রায় 53 মানে 50 পর্যন্ত ছেলে, আমরা মাত্র 3 জন, আর বাকি সবাই হলো মেয়ে। আর সেই মেয়েদের মধ্যে এমন মেয়ে যে আমাদের ব্যাচের যতগুলো সুন্দরী মেয়ে আছে তার মধ্যে 70% সুন্দরী মেয়ে। তার মানে তুমি ছোট হইলে কি হইবো, আগে থেকেই তোমার লুচুমিজ একটা স্বভাব ছিল। আর তারপরে হয়েছে কি যে আমাদের ওইখানে এই পিয়াল ডিটেন খায়, মানে ডিটেন খেয়ে চলে যায়, রাবেলও নিয়মিত থাকে না। তো সেইখানে দেখা যায় কি যে এই সমস্ত সুন্দরী মেয়েরা সব আমার আন্ডারে থাকে। আর তুমি অকালে সিঙ্গেল থেকে গেলা। সিঙ্গেল থাকে কিন্তু ই হয়েছে, কিন্তু আই এম স্যাটিসফাইড। ও ভার্সিটি শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল। আসলে পাগলের সুখ মনে মনে। আরে না শুনো, আই এম স্যাটিসফাইড যে এর জন্য যে এটা মানে মানুষেরা বলে কি যে সুন্দরী মেয়েরা কথা শুনে না, কিন্তু অন্তত ল্যাব ক্লাসে এমন হইতে মানে এরকমটা হয়েছে যে আমি ওদেরকে কথা শুনাইছি, যে আমি বলছি যে তোমরা এই কাজটা করো, আর ওরা সেই কাজটা করছে। আর সেই জন্য আমি আসনিনকে ধন্যবাদ দিতে চাই যে আগে ধন্যবাদ দিয়ে মানে ল্যাব ক্লাসে আসনিন হচ্ছে আমার মস্তিষ্ক, কারণ আসনিন ছোট থেকে হিসাব নিকাশগুলো খুব সুন্দর মতো করতে পারছে। এই জন্য আমি ছোট কর আসনিনটা কাজ করছে, মানে তোমরা কাজ করছো, আসনিন সেই হিসাব নিকাশগুলো করছে, আর আমি হচ্ছে যে ভাই একটু ছোট করো। আর টিটুর সাথে যদি নাকি আমার মানে আমি যদি বলতে চাই যে টিটু হচ্ছে আমার প্রথম দিন ওর সাথেই হয়। তো টিটু আমাকে প্রথম দিন সিলেবাস কিনতে নিয়ে যায়, সিলেবাসের মনে হয় দাম 40 টাকা ছিল আমার কাছে, আমি ঠিক জানি না। তো 100 টাকা ছিল, আমি দিলাম। তো 60 টাকা মনে হয় আসতে হবে, টিটু আমাকে 20 টাকা দিয়ে বলে কিন্তু বাকি টাকা পরে দেবে। তো আমি ভাবছিলাম কি যে এই ছেলে মনে হয় আমার আর টাকা দিব না, কিন্তু বন্ধু আমার পরে টাকাটা ফেরত দিছিল। ভালো কথা মনে পড়ছে। এবং সেটা আর হোস্টেলে যখন কিনা দুপুরবেলা না খাইছি, তোর খাওয়ান খাওয়াতে করে খাইছি তো আমারই। আর তারপরে স্টাডি করতাম, আমি যদি কেরাই করতো ওটা তো আমি তো করাইতাম, তাই না? আমি যদি এখন তন্ময়ের কথা বলতে চাই, তার বার্থডে সেলিব্রেট করছি, এই কথা কবি না বন্ধু এখন আমি যদি শেষ কর তন্ময়ের কথা যদি বলতে চাই, তাহলে প্রথম দিন আমি যখন ক্লাসে আসি তখন স্যার ইংলিশের স্যার আমাকে ইংরেজিতে কিছু বলতে বলছিল। তো আমি যতটুকু পারছিলাম বলছিলাম। তো ক্লাস শেষ হওয়ার পর তন্ময় আমার কাঁধে হাত রেখে বলে কি যে তুমি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারো, আমরা তো পারি না। সেই প্রথম হচ্ছে আমার তন্ময়ের সাথে এটা। যদি নাকি আমি এখন আমাদের যে সাজ্জাদ ওর কথা যদি বলতে যাই, প্রথম মনে করেছিলাম যে এই হচ্ছে যে এটা যে মানে একটু বকাটে টাইপের ছেলেটা, কিন্তু মানে একটা কথা কি আমি তো মানে আমার ব্যাচের খেলাধুলার মধ্যে না থাকলেও ম্যানেজার পদে ছিলাম। তো একবার এক ফুটবল টুর্ন খেলার সময় সাজ্জাদের মানে বলে পা লেগে এবং সেই সময় আমি ম্যানেজার থাকাকালীন সময়ে যে মানে ও যখন খুঁড়ে হাঁটতেছিল, সবার এই ভিডিওর মধ্যে আনি সাজ্জাদ আর হাঁটতে পারতেছিল, আমার খুব কষ্ট লাগছিল। এবং সেই ম্যাচটা হয়তো আমরা জিতছিলাম, এবং সেই জেতার মধ্যে বাইরে মানে অন্যতম আবার তোমার বল রিসিভিং এর এটা গর্দল দিয়ে লাগা বল রিসিভ করা আর আমি তো এর জন্য খেলি নাই, কিন্তু সেই সময় সবাই যখন চলে যায়, এখন এই ছেলেটারে তো আমার ই করতে হবে। তো যেহেতু আমি মানে কি বলবো যে ম্যানেজার, তো ওকে দেখা তো আমি যেতে পারি না। তো তখন সীমান্ত ছিল সাজ্জাদের কাছে, আর সাজ্জাদ মানে পায়ের ব্যথা চোটে হাঁটতে পারতেছিল না। তো বলছিল কি যে আমার বরফ লাগবে, তো সেই বরফ পাই নাই দেখে
আমি ডিপার্টমেন্টে গেছিলাম ল্যাবে যে বরফ আছে নাকি বরফ নাই, পরে আমি সীমান্ত বলে কি যে ভাই তাহলে আপনি কি কিনে নিয়ে আসেন, আইসক্রিম কিনে নিয়ে আসেন। পরে আমি আইসক্রিম কিনতে নিয়ে যাই, আইসক্রিম কিনে আনার পরে তো সাজ্জাদ আমারে বলে কি যে তুই আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলি বন্ধু। মানে আমি আর কি বলবো যে আমি সেদিন একেবারে সাজ্জাদের কাছে বিক্রি হয়ে গেছি গা। কান্তাছে রে ভাই। কান্দিস না, কথা রাই না তেমনি সাটরিয়া থেকে, তাও তুই কান্দিস না। সাজ্জাদ তোর আইসক্রিম খাওয়াই দিস। সাজ্জাদ যখন নাকি আমাদের 6th সেমিস্টারে পরীক্ষা না দিয়ে ডিটেন করে, আমার এতটা খারাপ লাগছিল যে টিটু পবিত্র ওদের আমি এত ভালোবাসি, কিন্তু সাজ্জাদের ডিটেনটা আমি মানতে পারি নাই। আমি মানে আমি প্রথম দিন মানে ডিটেনের পর আমি যখন দেখছিলাম আমার এতটা কষ্ট এতটা রাগ লাগছিল যে ওরা আমি পারলে মারি, যে ও এতটা সময় আমাদের সাথে একসাথে থাকার পরে কেন 7th সেমিস্টারে ও ডিটেন করলো যখন এখনো এটা হয়নি। আরো কি বলবো, আমি সবাইকে মানে হয়তো বা অনেকের সম্পর্কে অনেক কিছু বলার ছিল, অনেক বন্ধুরা আজকে সময় নাই। সুধীর ভাই যখন নাকি আমাদের ব্যাচে প্রথম আসে দাহাটি ব্যাচের মধ্যে থেকে, তখন ভাবছিলাম কি যে ডিটেন খাইছে এ আবার কেমন স্টুডেন্ট, এ তো লবডঙ্গ স্টুডেন্ট, এরা তো তুমি করে বলতে হবে, কারণ তখন আমাদের কোনো মানে সিনিয়ররা বলে না যে ডিটেন করলেও তাদেরকে ভাই হিসেবেই বলতে হবে। প্রথম আমি সুধীর ভাইকে কয়েকদিন সুধীর বলে ডাকতাম এবং ভাইও আমাকে মানে সারা দিতে কিছু বলতো না। পরবর্তীতে যখন দেখি যে সাগর এরকম বলে দেখে অন্যরা ওই বলে, তখন ভাবলাম যে না, সুধীর ভাইকেও বলতে হবে ভাই বলে, তো তাকেও ভাই বলে ডাকি। তারপরে আমাদের এখানে উজ্জ্বলদা আসলো, তারপরে শাকিল ভাই আসলো। আমরা কখনো মানে এনারা হয়েছে কি যে মানে সময়ের আগে তারা পাস করে গেছে, তাই তারা 30 ব্যাচে আসছে, কিন্তু তারা মূলত 31, তারা মানে 30 না, তারা 31, 30 থেকে যারাই আসছে তারা 31। তাদের কাছে আর কি বলবো, তাদের মানে ভালোবাসা, তাদেরকে যেরকম ভালোবাসি এরকমও। যেমন শাকিল ভাই যখন আসলো, প্রথম দিন আসার পরে আমাকে কয়েকদিন করার পর, আমি সচরাচর নতুনদের সাথে সহজে মিশতে পারি না, একটু সময় লাগে। তো শাকিল ভাই নিজে আমাকে ডেকে বললো যে আরে আইনস্টাইন এখানে আসো। তো এই যে ভালোবাসাটা, উজ্জ্বলদা, তারপরে আরো যারা নাকি 30 ব্যাচের আছে। তো কেয়ার কথা যদি আমি বলতে চাই, তো কেয়ার যেদিন নাকি কে আসে সেদিন আরেকটা মানে যেটা হয়েছে কি যে मैं हूं ना সিনেমার মধ্যে যেরকম একটা গান আছে না যে তুমসে মিলকে দিল কা ये जो हाल क्या काहे, কেয়া যেদিন আসলো ব্যাচের এমন একটা ছেলে নাই যে কেয়ার দিকে তাকায় নাই, সবাই কেয়ার দিকে, এমনকি আমি পর্যন্ত কেয়ার দিকে, আরে মেয়েটা কত সুন্দর। কিন্তু ওর আগামী 7 তারিখে ওর বিয়ে, ঈশ্বরের কাছে 8 তারিখে বিয়ে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর নতুন বিবাহিত জীবন সুখের হোক। হাসানের কথা যদি বলতে যাই, মানে ছেলেটা ভালো কিন্তু একটু স্লিপ কেটে গেল, যেমনই হোক কিন্তু ভালো। মুন্নার সাথে যদি নাই আমি আমার এটা বলতে চাই, প্রথম ওদের সাথে তো তেমন কোনো পরিচয় হয় নাই, পবিত্রদের ম্যাচে যাওয়ার মাধ্যমে মুন্না হাসান ওদের সাথে ভালো মতো পরিচয় হওয়া। পরে প্রথম ভাবতাম যে এরা মনে হয় খুব ভাবে থাকে, তো দেখলাম যে না, এরা খুব ভালো, মানে নতুন যাই হয়। আর যখন নাকি আমাদের যে এই যে অন্যান্য যারা বন্ধুরা আছে, যেমন আমাদের, তোর নাম কি, আলামিন, আচ্ছা ডাস্টার, যেটাই হোক, আলামিন রে আমি যখন নাকি প্রথম আমি দেখি, মনে হয় ফার্স্ট সেমিস্টারে ভর্তি হইতেছি, আমার এমন একটা ফিল মনে হইতেছে। সরি বন্ধু, আলামিনকে আমি যখন নাকি প্রথম দেখি আমি কই কি এই ছেলের মতো যদি আমি লম্বা হইতে পারতাম আমার জীবন সার্থক। প্রসেনজিতের কথা যখন নাকি আমি বলতে চাই, যেদিন নাকি শুনি যে প্রসেনজিৎ পাল, না আমি বলবো বন্ধু, আমি যেদিন নাকি শুনি যে প্রসেনজিৎ পাল, আমি কই কিরে নায়ক প্রসেনজিৎ আমাদের সাথে, ও বলে কি জি স্যার। তো পরে আমার কাছে মনে হলো যে নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর হচ্ছে যে তাপস পাল যোগ করলে হয় প্রসেনজিৎ পাল। তো আমার বন্ধু আসলে নায়ক। তুহিনের কথা
হ্যাঁ তার নায়িকার কথা বলবো না তার নায়িকা তো অনেক নায়িকা আছে। তো সৈকতের কথা যদি বলতে চাই, ও তো আমাদের ঘাটের দালাল হিসেবে ওকে আমরা জানি। ও যেরকম ও হচ্ছে যে আমাদের মুখ দিয়ে যে এরকম মানে বিভিন্ন রকমের যে আওয়াজ ভিডিওটা তুই কর আমাদের নাহিদের কথা যদি বলতে চাই, নাহিদ তো আমার বিশেষ সম্পর্কের মানুষ ভাই। সবার সাথে ওর আমাদের বিশেষ সম্পর্ক থাকে, আমার বন্ধুর সাথে বিশেষ সম্পর্ক আমার ভাই। অনেক ভালোবাসি তোদের সবাইকে। আরো হয়তো বা অনেকের সম্পর্কে অনেক কথাই বলার ছিল। খায়রুলের সম্পর্কে, খায়রুলকে আমি যখন নাকি বলি যে তোমার এই কথায় নাম কি, যে খায়রুল আলম, খায়রুল তে খায়রুন সুন্দরী। তো আমাদের সেই খায়রুন সুন্দরী রইলো। যখন নাকি জানলাম যে ওর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এবং আমাদের ব্যাচের মধ্যে সব থেকে দূরে, তো তখন আমি বললাম কি যে এই ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া থেকে এত দূরে আসলো কোন কিসের জন্য? আরো তো বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয় ছিল। তো এই তো হ্যাঁ এই তো মিশুর জন্য রাকা যখন নাকি আমি রাকার নাম যখন নাকি প্রথম শুনি, তো তার আগে সোহমের একটা সিনেমা বের হয়েছিল ভারতীয় নায়ক, তো সেই নায়িকার নাম ছিল রাকা। আর হচ্ছে সোহমের একটা ডায়লগ ছিল যে রাকা আজ রাতে কিছু রেখো না ফাঁকা। আর তার কিছুদিন আগেই আমি জানতে পারি যে রাকা শব্দের অর্থ পূর্ণিমা। তো যখন নাকি জানি যে রাকা, যে এই নামে রাকা, আমি খালি মনে মনে বলি যে আজ রাতে কিছু রেখো না ফাঁকা। আরো তো সবার সাথেই তো মানে ভালোবাসার ভালো লাগার সম্পর্ক ছিল। প্রত্যেক ব্যাচেই দেখা যায় কি যে আমরা হয় কি যে আমাদের আচরণের উপর ভিত্তি করে আমরা আমাদের আর তুহিনের ব্যাপারে আমি কিছু বলি নাই। তুহিনের ব্যাপারে যদি বলতে চাই, তুহিনের ব্যাপারে আমার প্রথমটাই এটা হলো যে ওই একমাত্র আমাদের বন্ধু যার কারণে আমরা ডিপার্টমেন্টের একজনের শালা হইতে পারছি, একজন স্যারকে দুলাভাই বলতে পারছি। যে আমাদের মনির স্যারের শালা এই হচ্ছে তুহিন, এবং তুহিনের জন্য আমরা মনির স্যারকে যে দুলাভাই বলে ডাকতে পারতাম। সেই এটা ছিল আমাদের বন্ধুটা। এবং তুহিনের আরেকটা জিনিসটা হচ্ছে কি যে আমার এটা হচ্ছে কি তুহিনকে দেখে আমার একটু হিংসা লাগতো, তুহিন আর সাগরকে। কারণ হচ্ছে কি যে এরা দুইজন আমার মতোই মানে হাইটের, কিন্তু এরা দুইজন আমাকে হ্যাঁ একটু বেশি বা মানে 19-20, কিন্তু এরা দুইজনে যে এত সুন্দর, আমি বলতাম কি এদের মতো যদি নাকি অন্তত একটু এদের মতো যদি একটু সুন্দর হতে পারতাম, এই হাইটের জন্য হাইটটাও এটা এতটা মাইনর একটা ব্যাপার হইতো, যে তেমন এটা না। তো আরো অনেকেই ছিল, অনেক সময় যারা নাকি ছিল। তো হ্যাঁ, তো আরো সবার সাথে কি বলবো যে আমরা 4 বছর একসাথে ছিলাম। দেখা যায় কি যে আমাদের যেরকম মন মানসিকতা, তার উপর ভিত্তি করে আমরা আমাদের বন্ধু সিলেকশন করে নিই। কারণ 60 জন তো আমরা ভর্তি ছিলাম, সবাই আমরা একসাথে থাকি নাই, অনেকে ডিটেন করে গেছে, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছে। কিন্তু তারপরে হয় কি যে দিন শেষে আমরা যতই একসাথে থাকি, যতই রাগারাগি করি না কেন, দিন শেষে আমরা সবাই সবাইকে ভালোবাসি। কেন ভালোবাসি? যে আমরা যদি নাকি মারামারিও করি, কিছুক্ষণ পর আইসা কিন্তু ঠিকই বলে যে বন্ধু এই করিস, মানে কিছু মনে করিস না, এটি করিস না। যাদের সম্পর্কে আমি হয়তো বলতে পারিনি, তাদেরকে প্রথম মনে করতাম যে এরা একটু অহংকারী টাইপের, তাই প্রথম তাদের সাথে মিশিনি। কিন্তু তারপরও তাদেরকেও ভালোবাসি, যাদের নাম আমি নেই তাদেরকেও ভালোবাসি। শুধুমাত্র কয়েকজনের নাম আমি নিলাম, যে যাদের মানে আমি প্রথম যখন আসি তাদের সাথে প্রথম পরিচয়, বা তাদের সাথে পরিচয়টা সুখকর ছিল বা একটু স্মৃতি মুখর ছিল। তো আরো যারা নাকি ছিল তাদের সাথে হয়তোবা আমার মনে নেই, হয়তোবা আমি অনেক সময় নিয়ে নিলাম, হয়তোবা না কেন আমি আমার এরকম একটা বদনামি আছে যে আমি টাইম কনজিউম করি বেশি। কিন্তু এত কথা আমি মানে আজকে আমি না বলতাম, আমার এই কথাগুলো আমার মানে এই কোয়ারেন্টাইনের মধ্যে আমার মনটার মধ্যে হয়েছিল, মানে ভারাক্রান্ত হয়েছিলাম যে আমার কবে ক্লাসগুলো খুলবে আর আমি কবে এগুলা আলাপ আলোচনা করব।
তো আজকে যেহেতু আর আমি সময় পাবো না, মানে শেষ মুহূর্তে এসে আমি এগুলো আমার মানে আমি বলতে চাচ্ছি যে এত কিছু মানে এই ইয়েতে মানে গেঞ্জিতে লেখা সম্ভব না। আর আজকে এই গেঞ্জিতে কি লিখবো যে মানে করোনার কারণে আজকে আমাদের পুনর্মিলনী ব্যাগটা শুধুমাত্র নামে। তাই ভালো থাকিস তোরা। মেয়েদের তোর সাথে আমার বিশেষ সম্পর্ক সারা জীবন বিশেষ সম্পর্ক সারা জীবন থাকবো। ছোট্ট বন্ধু। কান্দিস না কাইন্ডা পরিবেশ বাড়ি